হু অর্থ কে বা কারা অথবা কাকে বা কাদেরকে, তার কখন অর্থ কোনটা হবে আমরা এখন এখানে শিখবো ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। দেখেন এখানে হু হচ্ছে বেসিকলি দুটো ওয়েতে আমরা ইউজ করি, একটা হচ্ছে সাবজেক্ট ওয়েতে আর একটা হচ্ছে অবজেক্ট ওয়েতে। হ্যাঁ, তো এখন সাবজেক্ট হিসেবে ব্যবহারটা একরকম আর অবজেক্ট হিসেবে অন্যরকম। তো দেখেন, কে তোমাকে বলে, কে তোমাকে বলে, হু টেলস ইউ, হু টেলস ইউ, কে তোমাকে বলে, হু টেলস ইউ, কে তোমাকে বলে। তো এখানে আমরা একটা এস যোগ করলাম, ঠিক আছে? আমরা এখানে হু দ্বারা যে কোনো একজনকে মিন করেছি, থার্ড পারসন সিঙ্গুলার, তো জন্য আমরা এখানে এস করলাম, হু টেলস ইউ, কে তোমাকে বলে। এটার অ্যান্সার হতে পারে এরকম যে আমার বন্ধু আমাকে বলে, মাই ফ্রেন্ড টেলস মি, অথবা আমার ভাই আমাকে বলে, মাই ব্রাদার টেলস মি। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, তুমি কাকে বলো, তুমি কাকে বলো, আমরা এখানে এখন অবজেক্ট হিসেবে হু ইউজ করব। দেখেন, হু ডু ইউ টেল, হু ডু ইউ টেল, তুমি কাকে বলো, তুমি কাকে বলো, হু ডু ইউ টেল। এখন দেখেন এখানে কিন্তু হু হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট ছিল। তো এখানে সাবজেক্ট ছিল, এই জন্য আমরা এখানে এস যোগ করেছি, মানে হু এর প্রভাবে এখানে একটা এস চলে আসছে, মানে এই ভার্বের কাজটা কিন্তু হু করবে। ঠিক আছে? এজন্য এই হু এর কারণে এখানে এস যুক্ত হলো। বাট আপনাকে যেটা বুঝতে হবে, এখানে হু কিন্তু সাবজেক্ট নয়, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ। তুমি বলো, তুমি বলো কাকে, ওই যে ওই লোকটাকে, ওই যে হু, ওই লোকটাকে। এখন এখানে হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট নয়, তো এর কোনো প্রভাব এখানে পড়বে না। সো এর কারণে ভার্ব কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? এখানে ডু কিন্তু ওই যে ইউর জন্য হচ্ছে, হু এর জন্য হয়নি। আচ্ছা, হু ডু ইউ টেল, তুমি কাকে বলো। এখন আমি যদি বলি, মনে করেন যে সে কাকে বলে, সে কাকে বলে, তাহলে কি হবে? হু ডাজ হি টেল, হু ডাজ হি টেল হয়ে যাবে। এখন এখানে ডাজ কেন হলো? হু এর জন্য না, ওই যে হি এর জন্য এখানে ডাজটা হয়েছে, বুঝতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে হু হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট। একটা কথা বলি, এখানে হু হচ্ছে মূলত হুম, হোম। বাট এখন মডার্ন ইংলিশে, মানে স্পোকেন ইংলিশে আমরা হচ্ছে এই হোম ইউজ করি না, আমরা হু ইউজ করে এটাকে ব্যবহার করি। এরপর দেখেন, কে তোমাকে চিনে, ভাই কে তোমাকে চিনে, হু নোস ইউ, হু নোস ইউ, কে তোমাকে চিনে, এখানে একটা এস লাগবে। কে তোমাকে চিনে, মাই ফ্রেন্ড নোস মি, আমার বন্ধু আমাকে চেনে। হ্যাঁ, হতে পারে, একটা অ্যান্সার হতে পারে। আচ্ছা, তুমি কাকে চেনো, এখন বলছে তুমি কাকে চেনো। হ্যাঁ, কে তোমাকে চিনে তা বলে নাই, বলছে তুমি কাকে চেনো। এখন দেখেন, হু ডু ইউ, হু ডু ইউ নো, তুমি কাকে চেনো। একটা অ্যান্সার হতে পারে, আই নো মাই ব্রাদার, আমি আমার ভাইকে চিনি। আই নো হিম, আমি তাকে চিনি। আই নো ইউ, আমি তোমাকে চিনি। অ্যান্সার একটা হতে পারে। তাহলে এখানে হু হচ্ছে অবজেক্ট, এখানে সাবজেক্ট। এরপর দেখেন, কারা তোমাকে ভালোবাসে, কারা তোমাকে ভালোবাসে। এখন এটা খুব ইম্পর্টেন্ট, হু লাভ, লাভ নাকি লাভস। দেখেন, এখন আমি বলছি কারা, মানে কিন্তু একজনের বেশি, ইটস প্লোরাল, এজন্য এখন এখানে এসটা হবে না। এখানে হু হচ্ছে কে, বাট এখানে এখন বলছি কারা, একজনের বেশি, এজন্য আমরা এখানে এস দিব না, এটা হচ্ছে প্লুরাল। সো হু লাভ ইউ, হু লাভ ইউ, কারা তোমাকে ভালোবাসে। যদি আমি এখানে একটা এস দিই, তাহলে কে তোমাকে ভালোবাসে অর্থ চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আশা করছি বুঝতে পেরেছেন। হু লাভ ইউ, কারা তোমাকে ভালোবাসে, দে লাভ মি, তারা আমাকে ভালোবাসে। মাই সিস্টার্স, মাই ব্রাদার্স লাভ মি, আমার ভাইয়েরা আমাকে ভালোবাসে। ওকে, তুমি কাদেরকে ভালোবাসো, তুমি কাদেরকে ভালোবাসো। এখন দেখেন, হু ডু ইউ লাভ, হু ডু ইউ লাভ, হু ডু ইউ লাভ, তুমি কাদেরকে ভালোবাসো। তাহলে দেখো এই অর্থ দিবে এখানে। I love my brothers, I love my classmates, হ্যাঁ, I love my parents, whatever. এরপর দেখেন, কে তাকে সাহায্য করে, কে তাকে সাহায্য করে। দেখেন,
হু হেল্পস হিম, হু হেল্পস হিম, কে তাকে সাহায্য করে। এখানে ওই যে এরকমই হলো, সে কাদেরকে সাহায্য করে, সে কাদেরকে সাহায্য করে। দেখেন হু ডাজ হি হেল্প, হু ডাজ হি হেল্প, মানে সে কাদেরকে সাহায্য করে, হু ডাজ হি হেল্প। এখন আপনাকে বুঝতে হবে এখানে ডাজ কিন্তু হু এর জন্য নয়, এখানে ডাজটা হইছে হি এর জন্য। তাহলে হু ডাজ হি লাভ, সে কাদেরকে সাহায্য করে। আপনি সেন্টেন্স দেখে অর্থ বুঝতে পারবেন যে এখানে কি আপনাকে বোঝানো হচ্ছে। এখন একটা কোয়েশ্চেন আমার আছে, তা হচ্ছে এই দুটা সেন্টেন্সের ইংলিশটা কি হবে আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ লেটার, আসসালামু আলাইকুম।